মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওখানে মিষ্টি রাখা আছে, তো মিষ্টি আর জল দে যা। থাক। আর্য সিংহ রায়ের সাথে তোমার কি সম্পর্ক যে ওর সাথে তুমি ঘুরতে বেরিয়েছিলে? তুমি কোথায় ছিলে এতক্ষণ? আপনি কে? আপনাকে তো ঠিক আমি বন্ধুর বাড়ি নোট নিতে গিয়ে দেরি হয়ে গেল। আয় মা, পড়াশোনার ব্যাপারে এত সিরিয়াস আমার অপু। দে দে দে। কোন বন্ধুর বাড়িতে গিয়েছিলে? কোথায় থাকে সে? আমি তো কোনো বন্ধুর বাড়িতে যাইনি না, আমি আর্য স্যারের সঙ্গে বেরিয়েছিলাম। ও স্যারের সঙ্গে বেরিয়েছিলি? স্যারের সঙ্গে বেরিয়েছিল। আর তোর বাবা কি বুঝেছে বললো তুই নাকি বন্ধুর বাড়ি গিয়েছিস নোট নিতে। আমি আর্য স্যারের সঙ্গে বেরিয়েছিলাম, আর্য সিংহ রয়। আচ্ছা যাকে যাক, ওনারা অনেকক্ষণ ধরে এসে বসে আছেন, তুই যা, ওখানে মিষ্টি রাখা আছে, তুই মিষ্টি আর জল দে যা। থাক, ওসব কিছু লাগবে না। মিষ্টি খাবে না বাবা? চুপ কর বেল্লিক। আর্য সিংহ রায়ের সাথে তোমার কি সম্পর্ক যে ওর সাথে তুমি ঘুরতে বেরিয়েছিলে? সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আসার পর থেকে দেখে যাচ্ছি আপনি আমাকে পরের পর প্রশ্ন করে যাচ্ছেন। আমি তো আপনাকে ঠিক করে চিনিও না, তাই আপনার প্রশ্নের কোনো উত্তর দিতে আমি বাধ্য নই। শেফালি। সুস্মিতা। অপু, কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না মা। আচ্ছা, অত জানার বোঝারই বা কি দরকার আছে? উনি গুরুজন যা জানতে চাইছেন তুই বল, উত্তর দে। উনি কে? উনি শেফালির দাদা। হয়েছে, নে এবার বল। আর্য স্যার আমাদেরকে ওনার হোলি পার্টিতে ইনভাইট করেছিলেন, তাই আমি ওনাকে ইনভাইট করেছিলাম আজকে। আর্য সিংহ রায়কে নেমন্তন্ন করলেই তোমার কথায় উনি আসবেন? শোনো, ওই মিথ্যে কথা কিন্তু আমি একদম পছন্দ করি না। আর আমি মিথ্যে কথা বলি না। আর আমি কার সাথে কোথায় গেছি, কি করেছি, এত জবাবদিহি আমি আপনাকে কেন করব? অপু সত্যি কথাই বলছে শম্ভুবাবু। মিস্টার আর্য সিংহ রায় তার দলের পার্টিতে আমাদেরকে নেমন্তন্ন করেছিলেন। তো আর্য সিংহ রায়ের সাথে আজকে পার্টিতে কি কি করলে, কোথায় কোথায় গেলে, পুরোটা একটু বলো, শুনি একটু শুনি। ও উনি তো গুরুজন, বলে দে না মা, যা জিজ্ঞাসা করছেন উত্তর দিয়ে দে না। আমি আর্য স্যারের অফিস থেকে ওনাকে নিয়ে বেরিয়েছিলাম। স্যার আসবো? ইয়েস, কামিং। স্যার আপনি ফুচকা আনতে বলেছিলেন। রাখো। সবাই খেয়েছে? স্যার বাইরে তো ফুচকা নিয়ে পিকনিক চলছে। কি টক জল কোথায়? স্যার টক জলটা মানে স্যার যদি বলেন আমি এখনই। না ঠিক আছে। থ্যাংক ইউ। শুকনো ফুচকা দাও। শুকনো কেন আবার? শুকনো ফুচকা টেস্টি আলাদা, এটা ওটা খাও, বুঝলেন? ওনাকেও দাও। শুকনোই চলবে। করুন। দাও।
আমি যেটা দেখছি তুমিও কি সেটাই দেখছো? স্যার ফুচকা খাচ্ছে? হ্যাঁ দেখো, মানুষটা নিজেই টক জল ফুচকা আনিয়েছে, খেতেই পারে। আমি ভাবতে পারছি না। ম্যাডাম, এখন অনেক কিছুই ভাবনা চিন্তার বাইরে ঘটছে। আমার তো এসআরকে দেখে মনে হচ্ছে কোথাও একটা বেরোবে। তুমি কি কোথাও বেরোচ্ছ আর্য? তোমার তো বেরোবার কথা না এখন। ওয়েট, ফুচকা খেয়েছো? ফুচকা খাওনি তো? ভালো খেতে। এক্সকিউজ মি। বাবু প্রচন্ড ঝড়, আরে কোথাও গেল? বাবা, ফুচকা, ঝালমুড়ি, হ্যাঁ? তা আর্য সিংহ রায় এই চাঁদিপাড়া গরমের মধ্যে রাস্তায় ঘুরে ঘুরে তোমার সাথে পার্টি করলাম, সেটা আমাকে বিশ্বাস করতে হবে? একটা কথা বলবো, আমার কপালে একটু দেখো তো, এই গাধা লেখা আছে কিনা। আমি গাধা কিনা সেটা একটু দেখো না, দেখো দেখো। না মানে আপনি ঠিক কি বলতে চাইছেন সেটা আমি বুঝতে পারছি না। না, পার্টি দেবে বলে আর্য সিংহ রায়কে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালে উনি কি এতেই খুশি হয়েছেন নাকি অন্য আরো কিছু? কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? দাদা তুমি কি বলছো? আমাদের অপু ওরকম মেয়ে নয়। এই তুই থাম শেফালি, একদম চুপ। হ্যাঁ, এই সন্তু, তুই একে বিয়ে করবি নাকি? একে বিয়ে করবি? আপনি একদম ভুলভাল কথা বলবেন না। আমার মেয়ে কেমন না জেনে একদম উল্টোপাল্টা কথা বলবেন না ওর নামে। আমি না জেনে বলছি, সেটা আপনি জানলেন কি করে? আমরা আমাদের মেয়েকে চিনি, আমাদের মেয়েকে জানি। মেয়ে কোথায় গেছে সেটাই জানতেন না, আমার বড় বড় কথা বলছেন। এই শুনুন, একদম আপনি দাদা মেয়েকে ঠিকভাবে শিক্ষা দিতে পারেননি, আমার কথা বলছেন। আপনি কিন্তু অনেকক্ষণ ধরে আমাদেরকে জানায় তাই বলে যাচ্ছেন। না অপু, বাবা দেখ অপু, ওনারা কি ভুল করেছেন সেই ভুলটা ওনাদের আমরা বুঝিয়ে দিতে পারি, কিন্তু ওনারা তো আমাদের বাড়িতে এসেছেন, আমাদের অতিথি। অতিথিকে তো আমরা অপমান করতে পারি না। কিন্তু ওনারা তো তখন থেকে। শেফালি, তুমি তোমার দাদা আর ভাইপোকে নিয়ে এসো। যা কথা বলার বলা হয়ে গেছে, এবারে এসো। দাদা দাদা এইরকম ভাবে বলো না, দাদা কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে আমার মনে হয়। দাদা ও দাদা, এই দেখুন আমার ঘরে ঠাকুর আছে তো, আমি ঠাকুরের সামনে বড় মুখ করে বলছি আমার অপু ওরকম মেয়ে নয়, ও খুব ভালো মেয়ে। আপনাদের বুঝাইছিস কেন? চলো এ কি শেফালি, এই বেয়া মেয়ের সাথে তোর বিয়ে দেবো না আমি। শেফালি বারণ করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।